গত পর্বগুলোতে আমরা দেখেছি HTML কিভাবে আমরা সাজাইতে পারি, আমাদের একটা সাধারণ ওয়েবসাইটকে HTML দ্বারা কিভাবে স্ট্রাকচার করা যায় এবং এটার খুঁটিনাটি ইন ডিটেলসে আলোচনা করেছি। আরও বেশি আমরা আলোচনা করব যখন আমরা আমাদের অন্য একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে CSS কি সেটা আমরা টুকটাক সবাই জানি। তারপরে আমরা ইন ডিটেলসে যদি CSS নিয়ে আলোচনা করি তাহলে CSS হচ্ছে একটা স্টাইল। ওকে, তো CSS হচ্ছে এমন একটা স্টাইল যে স্টাইল ছাড়া আমাদের ওয়েবসাইটের কোনো জিনিসই সুন্দর দেখাবে না। ওকে, তো এই CSS আমরা যদি আমাদের ওপেন উইথ লাইভ সার্ভারটা যাই তাহলে দেখব এখানে আমাদের যেই ফাংশনগুলো আছে HTML-এর, সেই ফাংশনগুলো এখানে রয়েছে। আমরা সাপোজ একটা h1 ট্যাগ নিলাম, নেওয়ার পরে নিলাম CSS স্টাইল নিব। এখন এই CSS-এর ভিতরে আমরা আজকে শিখে নেব কিভাবে CSS নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো CSS-এর তিনটা সিস্টেম আছে। তো সিস্টেমগুলোকে আমরা যদি একেবারে এক বাক্যে বলি তাহলে CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। মানে আমরা যখন ওয়েবসাইটের ডিজাইন করব, ডিজাইনের সময় আমাদের স্ট্রাকচারটা দাঁড় করাইতে হবে HTML দিয়ে এবং আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা করতে হবে CSS দিয়ে। CSS ছাড়া পৃথিবীতে কোনো ওয়েবসাইট ডিজাইন হয় না। এখন CSS-এর আরও কিছু অ্যাডভান্স টুল আছে, সেগুলোকে যদি সরাসরি আমরা CSS নাও বলি বাট CSS। ওকে, যেমন বুটস্ট্র্যাপ আছে, আরও অন্যান্য ফ্রেমওয়ার্ক আছে, বাট CSS-এর দেখাদেখি কিন্তু তারা এগুলো তৈরি করছে বা আবিষ্কার করছে, এগুলো থেকেই এটা কনভার্ট হয়ে এই লাইনে আসছে। তো CSS হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে দ্বিতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট এটা। ওকে, আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটের ভিতরে আমরা CSS কিভাবে ডিজাইন করা যায়, CSS-টা কি, CSS-টা নিয়ে আলোচনা করব আজকে। তো এই ভিতরে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা প্রথমেই বলতে চাই আমাদের যে CSS-টা আছে সেই CSS-এর কিছু নির্দিষ্ট রুলস আছে একেবারে HTML-এর মতো। তো এইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আমাদের ওয়েবসাইটে কিভাবে CSS ধারণা করা যেতে পারে এবং CSS নিয়ে কিভাবে আমরা সুন্দর করে ইন ডিটেলসে আমাদের স্টেপ বাই স্টেপ যেই কোর্সটা আছে সেটা শেষ করব।